দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু না জীবন কার সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন এটা কিন্তু আমরা জানি না। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদের মাঝে ফিরে আসবেন, এটা পরম দয়ালু করুন আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের প্রার্থনা হোক। আজকে তোমরা থাকার কথা এখানে আমাদের নির্বাচনে কিংবা এই ধরনের অনুষ্ঠানগুলোতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকার কথা। এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের। যে কোনো সময় যে কোনো সরকার এখান থেকে ধারণা ধার নিতে পারে। এটা হলো বিএনপির সৃষ্টি, এটা হলো তারেক রহমানের সৃষ্টি। অতীতে যে নির্বাচনী সভা করেছি, বক্তব্য রেখেছি, ওই সময় আমাদের সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি থাকতেন। আজকে কিন্তু আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি, ওখানে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে ধরে সঙ্গে থেকে বিএনপি প্রতিষ্ঠার থেকে আমি এই সংগঠনে আছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে হসপিটালে, কালকে আমি আমার একটা বক্তব্য বলেছি যে উনি পাঞ্জা লড়েছেন। অনেকে বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমি বলি মৃত্যু না জীবন কার সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন এটা কিন্তু আমরা জানি না। জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এটা আমার জানা নাই, আল্লাহ জানে, আল্লাহ কি নির্ধারণ করে রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় উনি প্রমাণ করে গেলেন যে উনি দেশ, জাতি, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে শুধু নেত্রী নন, তিনি বাংলাদেশের একজন অভিভাবিকা ছেলে হিসেবে প্রমাণিত হয়েছে। বিএনপি নেত্রী থেকে শুরু দেশনেত্রী, অতঃপর এই অসুস্থতার সময় এটা প্রমাণ হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নন, আমাদের গর্বের জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের জানাজার উদাহরণ দিলাম আমি। আমার এই বয়স পর্যন্ত আমি এই পর্যন্ত দেখি নাই কোনো নেত্রীর জন্য, কোনো নেতার জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী, এত দোয়া হয়েছে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি নাই। যেখানে গেছি আমি দোয়া কথা বলার আগেই দেখলাম যে তারা হুজুর রেডি রেখেছে, মিছিলে, মিটিংয়ে, যেখানে গেছি আগে দেশনীতির জন্য দোয়া, তারপর অন্য কাজ। এই দোয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা ওনাকে আমাদের মাঝে আবারও ইনশাআল্লাহ ফিরিয়ে দেবেন বলে আমি আশা করি আল্লাহ তাআলার কাছে। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদের মাঝে ফিরে আসবেন, এটা পরম দয়ালু করুন আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের প্রার্থনা হোক, সকলের চাহিদা হোক যে আমাদের এতগুলো মানুষ, বাংলাদেশের প্রতিটি মানুষ দলমত নির্বিশেষে, বলেছি যে দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছে এবং তার দীর্ঘায়ু কামনা করছে। খুব কষ্ট লাগে যখন মনে হয় আজকে তোমরা থাকার কথা এখানে আমাদের নির্বাচনে কিংবা এই ধরনের অনুষ্ঠানগুলোতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকার কথা। আমরা অতীতে দেখেছি, এখন অনুভব করি। হয়তো তোমরা এক সময় নিশ্চয়ই মনে থাকবে, এখন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমাদের মনে আছে, মনে থাকবে, দেশনীতির কথা আমাদের মনে আছে, মনে থাকবে। আজকে পর্যন্ত পত্রপত্রিকা যেটা দেখলাম ওনার অবস্থা স্থিতিশীল, অর্থাৎ খারাপ হয় নাই। আমরা পরম দয়ালু করে আল্লাহর কাছে কামনা করবো যে খারাপ যেন না হয়, এখন যেন অবস্থা একটু ভালো দিকে যায়। ওনাকে আমাদের খুব প্রয়োজন। এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের। সকল দল স্বীকার করে, এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, আমাদের বিএনপি পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক। আমার নেত্রী একজন তুলনাহীন একজন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে। আমি গর্বিত, আর আমাদের সকলের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নেতা এবং নেত্রী, অতঃপর তাদের উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমানের মতো মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন, এটুকু আমি আশা করছি।